প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে কিংবা দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকে আমি কাঁঠালের কাবাব তৈরি করছি, আর এখানে দুই রকমের কাবাব আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। এখানে কিছুটা পেঁয়াজ কুচি চুলায় দিয়েছি ভাজার জন্য। এটা ভাজা হতে হতে আমাদের যে কাঁঠালটা, এই কাঁঠালটা আমরা মেশ করে নিব। আর কাঁঠালটাকে আমি শুধুমাত্র লবণ আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর কাঁঠালটা সেদ্ধ হতে 10 মিনিট সময় লেগেছে। আমি কিন্তু কোনো রকম হলুদ টলুদ কিছুই ব্যবহার করিনি কালারের জন্য, কেননা আমি যখন কাঁঠালটা কেটে নিই তখন কিন্তু কোনো রকম কালচে ভাব হয় না। কাঁঠালটা আমি কিভাবে কেটেছি এর আগের ভিডিওতে দেওয়া আছে। কাঁঠালটা আমরা কেটে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে কালচে ভাব হবে না। আর অরিজিনাল যে কালারটা, সেই কালারটাতেই আমরা একটা রেসিপি তৈরি করে নিতে পারি বা যে কোনো খাবার তৈরি করে নিতে পারি। আর কাঁঠালটা যখন ম্যাশ করছি তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে বিচিগুলো আছে, সেই বিচিগুলো উঠিয়ে আমি ফেলে দিচ্ছি। এটা যখন আমরা করব, কাবাবটা তৈরি করব, দেখা যায় এটার মধ্যে থাকলে একটা খেতে একটু কষকষ লাগবে, একটু ভাল লাগবে না, যেহেতু এটা কাঁঠালটা পরিপূর্ণ বাড়তি হয় নাই। আর এই যে এটা হাত দিয়েই খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। আর যেহেতু কাবাব তৈরি করব, সেহেতু একেবারে ভালো করে ম্যাশ করিনি। আর এখানে আলু নিয়েছি আমি, 2টি মিডিয়াম সাইজের আলু। খুব ভালো করে এটাকে একদম ম্যাশ করে নিয়েছি, একদমই কচলে কচলে, এটার মধ্যে কোনো রকম লাম্পস নেই কিন্তু। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুন একসঙ্গে করা পেস্ট আমি 2 চামচ পরিমাণে এখানে ব্যবহার করলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে ভাজতে দিয়েছিলাম যে পেঁয়াজের ব্রেস্তাটা, সেই পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ঘরে আগে থেকে তৈরি করা থাকে সেখান থেকেই দিয়ে দিবেন। আমি একটু গরম থাকা অবস্থায় দিব, এর জন্য সঙ্গে সঙ্গে ব্রেস্তাটা করে দিয়ে দিলাম। এটা সঙ্গে সঙ্গে দেওয়ার কারণ হচ্ছে এটা গরম অবস্থায় দিলে এই কাবাবটার ভিতর থেকে একটা জুসিনেস থাকে, খেতে ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা ভাজা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণে, এটা ঘরে তৈরি চিলি ফ্লেক্স। আর এখন দিয়ে দিব 1 চামচ কাবাব মশলা, 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লং, জয়ত্রী, এলাচ, দারুচিনি এবং জয়ফল, মৌরি সব কিছুই আছে এই গরম মশলাটার মধ্যে। সেখান থেকে আমি 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর আমি আরও কিছুটা গরম মশলা এড করেছিলাম, 1/2 চামচেরও একটু কম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ব্রেড গাম। এটা ঘরে তৈরি ব্রেড গাম। এটা একটি পাউরুটির 2 পিস স্লাইস আমি ব্লেন্ড করে সুন্দর করে পাউডার তৈরি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্রেড গ্রাম। এখন খুব ভালো করে এটাকে মথে নিলাম। আর এই যে খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিম। একটি ডিমেই হয়ে যেত, কিন্তু আমি যেহেতু 2 ধরনের কাবাব তৈরি করব, সেহেতু আমার এখানে 2টা ডিমই লাগবে। তো এখন স্বাদ অনুযায়ী 2টা ডিম ফেটানোর জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা এই ডিমে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, ভাজার সময় খেতে তো ভালো লাগেই। আর এখন এইরকমভাবে আমি যতটুকু পরিমাণে কাবাবটা তৈরি করব ঠিক সেই মাপে আমি এইভাবে নিয়ে নিলাম। এটা মানে অত বেশি সময় লাগে না, আর এটা খুলে যাওয়ারও কোনো ভয় থাকে না। এই একটা ভালো একটা দিক হচ্ছে এই কাঁঠালের কাবাবে। আর কাঁঠালের কাবাবটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা এখনও ট্রাই করেন নাই, ইনশাল্লাহ ট্রাই করে নেবেন, দেখেই বুঝতে পারবেন। তো আমি এখন আগে এই যে ডিমের যে বেটারটা তৈরি করে রেখেছি সেটাতে আমি কোট করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে এখানে আমি ইয়েলো কালার ব্রেড গাম। এই ব্রেড গ্রামের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এটা ঘরেই তৈরি করে নিই, বাহির থেকে কিনে আনি না। তো
তো এগুলাকে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই একই পদ্ধতিতে আমি এই সবগুলোই এই যে এইভাবে কুট করে নিচ্ছি। তো এইটাকে আপনারা চাইলে ডিপ ফ্রিজে আপনারা প্রথমে 10 মিনিট এইভাবে একটা ট্রেতে রেখে দিবেন। 10 মিনিট পর এইগুলা একটু বরফ জমে যাবে, তখন আপনারা এগুলাকে একটা জিপলকে করে আপনারা 6 মাসও সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এগুলাকে ভাজার জন্য। আর এটা আমি একেবারে ডুবো তেলে দেইনি, অর্ধেকটা ডুবে থাকবে আর অর্ধেকটা এরকম অবস্থায় এগুলাকে দিয়ে দিব। আর এগুলাকে একটু মিডিয়াম থেকে লো হিটে ভেজে নিতে হবে। এগুলাকে হাই ফ্লেমে ভাজলে এতটা বেশি ভালো লাগবে না, এটাকে মিডিয়াম থেকে লো হিটে ভাজতে হবে। এটা যত ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন এটা ততটা ক্রিস্পি হবে আর ভিতর থেকে ততটা সুন্দরভাবে কুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এটা আপনারা পোলাওর সঙ্গে বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর বাচ্চাদের তো সসের সাথে জাস্ট জমে যাবে। বাচ্চারা বিকেলবেলা যদি আপনারা এইভাবে ভেজে দেন, বাচ্চারা থেকে বড়রা যে কেউ যে কোনো সসের সঙ্গে এটা পরিবেশনও করতে পারবেন। তো আমি এগুলাকে উল্টে পাল্টে নিচ্ছি। আর এই যে এরকম কালার চলে আসছে, দেখেন দেখতে কতটা ভালো লাগতেছে। তো আমরা সবসময় তো শুধু এই চিকেন বা বিফ এই ধরনের জিনিসগুলা দিয়ে কাবাবটা সচরাচর তৈরি করে নিই। আর কাঁচা কাঁঠালটা সারা বছর কিন্তু পাওয়াও যায় না। যেহেতু এখন কাঁচা কাঁঠালের সিজন, সেহেতু আমরা যদি কোনো না কোনোভাবে সংরক্ষণ করে এগুলা রাখতে পারি, সেহেতু 6 মাস অন্তত আমরা এটাকে খেতে পারবো, এগুলির সঙ্গে এনজয় করতে পারবো। তো এই যে আমি এইভাবে, আর এটা মানে এমন সুন্দর হয়েছিল ভাজা, আর খেতেও এত দারুণ হয়েছিল, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি হয়েছে, কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি। তো আমার যে ছোট ভাই আছে, মানে আমার ছোট বোনের হাজবেন্ড শাহিন, ও আমাকে এই 2টা কাঁঠাল আমাকে উপহার দিয়েছে। তো আমি অনেকগুলো রান্নাই করেছি এই 2টা কাঁঠাল দিয়ে। আশা করছি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। তো এই যে এখন আমি এগুলাকে উঠিয়ে নিব। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা পুরাতন বন্ধু সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিওটি উপভোগ করেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখন এই কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো সেম এই একইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটাতে কিন্তু একদমই তেল লেগে থাকে না। একটা কিচেন টাওয়ালের উপর যদি আমরা এই ভাজার থেকে উঠিয়ে নিই, তাহলে ওই কিচেন টাওয়ালে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের চিকেনটা তেলটা লেগে থাকে, আর এই কাবাবের ভিতরে সেই তেলটা আর থাকবে না। তো এই যে আমি যে ডিমে কোট করে এখানে দিয়ে দিচ্ছি, এটা জালি কাবাব সিস্টেমে আমি তৈরি করে নিলাম। একই প্রসেস, সব কিছু একই হবে। আর এটা এখানে 2 রকম কাবাব হয়ে গেল, একটা শামি কাবাব, একটা জালি কাবাব। তো আমরা খুব সহজেই কিন্তু এই ধরনের রেসিপিটা করতে পারি, একটি মেনু আর হচ্ছে রেসিপি 2টা হয়ে যায়। তো এই দুটোটা কাবাব খেতেই কিন্তু অসাধারণ হয়েছিল। আর যারা এখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে নেবেন। তো আমি একে একে সবগুলোই দিয়ে দিব। আর এই একই প্রসেসে ধীরে ধীরে এগুলাকে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিব। তো এই যে এইরকমভাবে আমি ভেজে নিচ্ছি। তো আমার যারা বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে অনেক বন্ধুরাই আছে ভিডিওতে টাইম দিলে কোনো প্রবলেম হয় এটা বলেন। আসলে এটা কোনো প্রবলেমই হয় না। তো আমাকে যারা টাইম দিয়ে দেখে আমি কিন্তু তাদেরকেও টাইম দিয়ে সাপোর্ট করি।
কেননা দেখা যায় আমাদের সবারই কিন্তু এখন ওয়াচ টাইমটা খুবই জরুরি। যদি আমরা টাইম দিয়ে ভিডিওটা উপভোগ করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো। অনেক আপুরা আছে প্রত্যেকটা ভিডিওতে বলে ইনশাল্লাহ শুরু করব, আসলে ইনশাল্লাহ মানেটা কি সেটাই হয়তো বা তারা জানে না। আমি জানি না তারা জানে কি না, কেননা বলতেছে ইনশাল্লাহ শুরু করব, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি। তো ইনশাল্লাহ শুরু করলে আবার ইনশাল্লাহ শেষ পর্যন্ত আসি বললে টাইমটা দিলে প্রবলেম কি? আমার তো প্রবলেম নাই। অতএব বন্ধুরা, যারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকেন তারা অবশ্যই টাইমটা দিয়ে যাবেন, তাইলে আমি বুঝতে পারবো আপনি টাইম শেষ পর্যন্ত ছিলেন। আমার কমেন্ট সেকশনে যারা সন্দেহ হয় তারা একটু চেক করে নেবেন যে অবশ্যই আমাকে অনেকেই টাইম দেয়, আর আমিও তাদের ভিডিওগুলা টাইম দিয়েই দেখি। আর এই টাইম দিয়ে দেখলে ভিডিওর কোনোই সমস্যা হয় না। এটার কিছু ভিডিও আমিও চেক করে নিয়েছি অনেকে বলার পর। আমিও গুগলে সার্চ দিয়ে অনেকবারে ট্রাই করে দেখেছি যে টাইম দিলে কোনো প্রবলেম হয় কি না। আসলে টাইম দিলে কোনোই প্রবলেম হয় না। আপনারা যদি কেউ চান আমার এই ভিডিওগুলা ফুল ওয়াচ করে টাইম দিয়ে যাবেন, ইনশাল্লাহ আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের ভিডিওগুলাও ফুল ওয়াচ করে টাইম দিয়ে দেব। তো এই যে বন্ধুরা লাল লাল করে ভেজে নিলাম। আর বন্ধুরা, সব শেষে একটি কথা বলি, কেউ যদি এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার কথায় যদি কোনো অংশে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমরা যে প্ল্যাটফর্মে আছি সবাই প্রয়োজন, অতএব যারা আমার মতো সমস্যা ওয়াচ টাইমের তারা নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। আমাদের এই কাবাবগুলাও হয়ে গেল। তো আমি এটাকে একটু সস দিয়ে পরিবেশন করছি। আর এই সসটা দিয়ে আমি এই কাবাবগুলো একটু খেয়েছিলাম, এত ভালো লেগেছে। আমার বাচ্চারা তো ভাত দিয়েও খেয়েছে, সাদা ভাত। তো এটা যদি পোলাও বিরিয়ানির সাথে হয় জাস্ট কেউ বুঝতেই পারবে না। কাউকে যদি বলা না হয় যে এটা কাঁঠালের কাবাব তাহলে কেউ বুঝতেই পারবে না। অতএব বন্ধুরা, বাসায় যদি কোনোভাবে কাঁচা কাঁঠালের ব্যবস্থা করতে পারেন, এই রকমের কাবাবগুলো তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন এবং যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিতে পারেন খাওয়ার জন্য। তো হয়ে গেল আমাদের কাঁঠালের দুই রকম কাবাব রেসিপি, একটা হচ্ছে শামি কাবাব, একটা হচ্ছে জালি কাবাব। তো অবশ্যই বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এই যে আমাদের কাবাবও সুন্দর মতো হয়ে গেছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।